ওয়েলকাম টু ব্যাক এমজে গাইড ইউটিউব চ্যানেলস। সো আজকের টপিক হলো যুবসাথীর টাকা কেন ঢুকছে না। যুবসাথীর টাকা না ঢোকার পিছনে কারণগুলো কি? প্রথমত ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউভাবে দেখে যাবেন, তাহলে বুঝতে পারবেন যে যুবসাথীর টাকা কেন ঢুকলো না ঢোকার কারণ কি, আর ডিবিডি লিঙ্ক বা কী, ডিবিডি লিঙ্ক কীভাবে করব বা কোন ব্যাংকের সাথে ডিবিডি লিঙ্ক যুক্ত আছে তা কীভাবে অনলাইনে চেক করবেন, সেটা সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওর মধ্যে পাবেন। সো ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ দেখবেন। সো প্রথমত যুবসাথীর যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছিল সেটা এনএফটির মাধ্যমে দেওয়া হয়েছিল, কিন্তু দ্বিতীয় মাসের যে কিস্তি রিলিজ করেছে নবান্ন থেকে সেটা হলো আধার কার্ড বেস মাধ্যমে, অর্থাৎ ডিবিডির মাধ্যমে। অর্থাৎ ডিবিডি হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, সেটা হলো আধার কার্ড মাধ্যমে টাকাটা রিলিজ করেছে। সো অনেকেরই প্রশ্ন যে ডিবিডি লিঙ্ক কোন ব্যাংকের সাথে আছে। প্রথমত হলো কোনো গ্রাহকের যদি, অর্থাৎ কারো যদি 2-3টে ব্যাংকের অ্যাকাউন্ট থাকে বা 3-4টে বা 1-2টো অ্যাকাউন্ট থাকে, সে কীভাবে বুঝবে যে আমার কোন ব্যাংকের সাথে ডিবিডি লিঙ্ক আছে। এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আপনার মোবাইল থেকে, আপনার যে মোবাইলটি আছে মোবাইলে গিয়ে ক্রোম ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে সার্চ করবেন এনপিসিআই সার্চ করার পর ইন্টারফেস খুলে আসবে। এইরকম ইন্টারফেস খুলে আসার পর এখানে ট্রিপল ড্যাশ বলে একটা অপশান আছে। ট্রিপল ড্যাশ অপশানটা যে আছে, 3টা ড্যাশ দেওয়া থাকবে, সেই 3টা ড্যাশের উপরে একটা প্রেস করবেন। এখানে প্রেস করার পরে এখানে একটা অপশান পাবেন, সেটা হলো কাস্টমার অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অপশান পাবেন, যে অনেকগুলো অপশান আছে, ইউপিআই, কমপ্লেন, আদার প্রোডাক্ট, এগুলোতে না গিয়ে এখানে আপনার যেটা কাজ সেটা হলো ভারত আদার সেন্ডিং ইনেবলার, এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পরে আপনাকে রিডাইরেক্ট করে একটা নতুন পেজে নিয়ে যাওয়া হবে। গিয়ে এখানে অনেকগুলো অপশান, আপনার লেফট সাইডে দেখবেন অনেকগুলো অপশান লেখা থাকবে, 4-5টা অপশান লেখা থাকবে। এখানে প্রথম যে অপশানটা আছে সেটা হলো আধার সেন্ডিং ডিসেন্ডিং, দ্বিতীয় অপশানটা হলো অ্যাকাউন্ট ডিটেল, আধার ম্যাপ স্ট্যাটাস, 4 নম্বরটা হলো আধার ম্যাপ স্ট্যাটাস। এই আধার ম্যাপ স্ট্যাটাস যে অপশানটা আছে, এটার কাজ হলো যে আপনার আধার কার্ডের নম্বর বসিয়ে আপনার কোন ব্যাংকের সাথে আধার কার্ডের নম্বর লিঙ্ক করানো আছে বা ডিবিডি লিঙ্ক করানো আছে সেই বিষয়টা, অর্থাৎ সেই জিনিসটাকে চেক করার জন্য হলো এই সিস্টেমটা, অর্থাৎ এই অপশানটা। এখানে আপনার আধার কার্ডের নম্বর যে আছে, আধার কার্ডের নম্বরটি বসিয়ে দিবেন। যেমন আমি আমার আধার কার্ডের নম্বরটি বসিয়ে দিচ্ছি, আপনার যেটা হবে ওটা আপনি বসিয়ে দিবেন। আধার কার্ডের নম্বরটি বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে ক্যাপচা পাবেন একটা, সেই ক্যাপচাটা এই বক্সের মধ্যে ফিল করাই দিবেন। ক্যাপচাটা এখানে বসিয়ে দিচ্ছি। ক্যাপচাটা ফিল করানোর পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে লেখা থাকবে চেক স্ট্যাটাস, এখানে প্রেস করবেন। এখানে আপনার রেজিস্টার যে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারটা আছে সেখানে একটা ওটিপি যাবে, এখানে বক্সের মধ্যে ক্লিক বসাই দিবেন। ক্লিক করার পর নিচের দিকে যাবেন, এখানে কনফার্ম অপশনটায় প্রেস করবেন। কনফার্ম অপশনে প্রেস করলে এখানে দেখাবে যে আপনার আধার কার্ডের কি ডিটেলস হচ্ছে, আধার ম্যাপ স্ট্যাটাসটা দেখবেন যে এখানে আধার কার্ডের ম্যাপ করানো আছে। যেমন আপনার যে ব্যাংকের সাথে ম্যাপ করানো আছে সেই ব্যাংকের, যেমন আমার ম্যাপ করানো আছে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সঙ্গে, সেই জন্য এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাংক দেখাচ্ছে। আর এখানে যে অপশনটা আসবে দেখবেন যে ম্যাপিং স্ট্যাটাসটা কি আছে, আধার কার্ডের অপশনটা ডিবিডি দেখবেন যে ইনাবেল আছে না ডিসেবল আছে, এই অপশনটা গুরুত্ব সহকারে দেখবেন। যদি ইনাবেল থাকে তাহলে ওই ব্যাংকের অ্যাকাউন্টে আপনার যুবসাথীর টাকা ক্রেডিট হয়ে গেছে। ব্যাংকে গিয়ে ওই ব্যাংকের অ্যাকাউন্টটা চেক করবেন, দেখে যাবেন যে ওই ব্যাংকের অ্যাকাউন্টে আপনার টাকা ঢুকে গেছে। যদি এখানে ডিসেবল থাকে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনার যে ব্যাংকের অ্যাকাউন্টটি আছে, অর্থাৎ অ্যাকাউন্টের যে ডিবিডি লিঙ্ক করানো আছে, আপনার ব্যাংকটিকে এখানে কি করতে হবে, ডিবিডিটা চেঞ্জ করে দিতে হবে। ডিবিডিটা চেঞ্জ করার জন্য আপনার যদি অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিডি যুক্ত করতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে হোম অপশনটা যে আছে, হোম অপশনটা থেকে নিচে যে অপশনটা আধার সেন্ডিং ডিসেন্ডিং অপশন, এই অপশনটা প্রেস করতে হবে। এই অপশনটা প্রেস করার পরে এখানে আপনার আধার কার্ডের নাম্বার বসিয়ে দিবেন।
এখানে আপনার আধার কার্ডের নম্বরটি বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখানে অপশন আছে সিলেক্ট ইউর ব্যাংক। এগুলো আগে না দেখে তারপরে এখানে দেখবেন যে সেন্ডিং অপশনটা আছে সেন্ডিং অপশনটা প্রেস করবেন। সেন্ডিং অপশনটা প্রেস করলে এখানে সিলেক্ট ইউর অ্যাকাউন্ট এই অপশনটা থাকবে। তারপর সেন্ডিং টাইপ, এটা হলো মেন বিষয়। সেন্ডিং টাইপটা কি, যদি আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে কোনো ডিবিডি লিঙ্ক করানো না থাকে, অর্থাৎ আপনার একটি ব্যাংকের অ্যাকাউন্ট বা দুইটি ব্যাংকের অ্যাকাউন্ট, দুটো ব্যাংকের অ্যাকাউন্টের মধ্যে ডিবিডি লিঙ্ক করানো নেই, সেই ক্ষেত্রে আপনি ফ্রেশ অপশনটা প্রেস করবেন। আর যদি আপনার স্ট্যাটাসটা আগে চেক করার পরে দেখলেন যে ওই ব্যাংকের অ্যাকাউন্টের সাথে ডিবিডি লিঙ্ক করা আছে, লেকিন ডিবিডি করানো ছিল, সে বর্তমানে ডিসেবল হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনি ব্যাংকটাকে মুভ করবেন, অর্থাৎ ট্রান্সফার করবেন ডিবিডিটা। কিভাবে করবেন সেটা হলো মুভমেন্ট অপশনটা প্রেস করবেন, শেষের অপশনটা ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, এইটাই প্রেস করবেন। প্রেস করার পরে আপনি এখন কোন ব্যাংকের ডিবিডিটা করতে চান সেই ব্যাংকটা সিলেক্ট করবেন। আপনার যেটা ব্যাংক ওই ব্যাংকটা সিলেক্ট করবেন। যেমন সবারই এসবিআই থেকে, আমারও এসবিআই আছে, বা পাঞ্জাব ন্যাশনাল, যেটাই ব্যাংক হোক ওই ব্যাংকটা প্রেস করবেন। করে নিচের দিকে স্ক্রল করবেন। স্ক্রল করে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। অ্যাকাউন্ট নম্বরটি বসিয়ে দেওয়ার পরে আবার অ্যাকাউন্ট নম্বরটি এখানে কনফার্ম বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নিচের দিকে যাবেন। এখানে নিচের দিকে গিয়ে এখানে যে একটা টিক মার্ক পাবেন, সেই টিক মার্কটা রাইট করে দিবেন। রাইট করার পরে নিচের দিকে যাবেন। নিচের দিকে গিয়ে ক্যাপচাটা এখানে ফিল করবেন, যেরকম আছে সেই রকম দিয়ে দিবেন ক্যাপচাটা এখানে দিলেন, বসাই দিলেন। বসানোর পর নিচের দিকে যে অপশনটা আছে নিচের দিকে যাবেন, সাবমিট বলে একটা অপশন আসবে, সাবমিট অপশনটা প্রেস করবেন। সাবমিট অপশনটা যখন প্রেস করবেন তখন আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে, অর্থাৎ আধার কার্ডের সাথে যে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার, সেই রেজিস্টার মোবাইলের মধ্যে একটা ওটিপি যাবে 6 সংখ্যার, সেই 6 সংখ্যার ওটিপি বসিয়ে দেওয়ার পরে কনফার্ম অপশনে প্রেস করবেন। কনফার্ম অপশনে প্রেস করার পরে দেখবেন যে আপনাকে একটা এসআরএন নাম্বার দেওয়া আছে, এইরকম একটা এসআরএন নাম্বার, আমি স্ক্রিনশটে এখানে লাগাই দিব। এইরকম একটা নাম্বার দেওয়া হবে, এই নাম্বার দিয়ে পরবর্তীকালে আপনি চেক করতে পারবেন। বা এটা সহজ পদ্ধতিতে চেক করার জন্য আপনি ইউডিআই এর ওয়েবসাইটে যাবেন। ইউডিআই এর ওয়েবসাইটে গিয়ে, অর্থাৎ আধার কার্ডের ওয়েবসাইটে যাবেন। এখানে দেখবেন ইউডিএআই আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। এখানে যাওয়ার পরে মাই আধার যে অপশনটা আছে এখানে প্রেস করবেন। মাই আধার অপশনে প্রেস করার পরে যাই হোক, একটু সার্ভারের ইস্যু আছে, টাইম নিচ্ছে। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও পেতে অবশ্যই নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে নতুন ভিডিওর সাথে আপনার ওখানে নোটিফিকেশন যায়, আপনি জানতে পারেন। এখানে একটা অপশন আছে মাই আধার অপশনটা যে আছে, মাই আধার অপশনটা হয়ে গেল। এখানে দেখবেন যে আধার লিঙ্ক স্ট্যাটাস, এই যে এখানে যে অপশনটা পাবেন আধার লিঙ্ক স্ট্যাটাস, ব্যাংক সেন্ডিং লিঙ্ক স্ট্যাটাস, এই অপশনে প্রেস করবেন। এখানে প্রেস করার পরে আধার সেন্ডিং লিঙ্ক স্ট্যাটাসটা ব্যাংক সেন্ডিং লিঙ্ক, এই যে অপশনটাতে আছে ব্যাংক সেন্ডিং লিঙ্ক স্ট্যাটাস, এখানে প্রেস করার পরে আপনার আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন। এখানে আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে স্ক্রল করে নিচে যে ক্যাপচাটি আছে, ক্যাপচাটি এখানে ফিল করে দেবেন। ক্যাপচাটি ফিল করে দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপি করতে হবে। ক্যাপচাটি ফিল করার পর কন্টিনিউ উইথ ওটিপি এই অপশনে প্রেস করবেন। এখানে দেখবেন একটা আপনার আধার কার্ডের নাম্বারে একটা ওটিপি যাবে, ওটিপিটি এখানে বসিয়ে দিয়ে
ওটিপিটা এখানে আমি বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে লগ ইন অপশানে প্রেস করলাম। প্রেস করার পরে এই যে অপশনটা যে আছে ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস, এই অপশনটায় প্রেস করবেন। ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস এখানে দেখাবে আপনার কোন ব্যাংকের সাথে আধার কার্ডের লিঙ্ক করানো আছে বা লিঙ্ক হয়ে গেছে। আপনি এনপিসিআই এর ওয়েবসাইট থেকে লিঙ্ক করার পর এখানে দেখতে পাবেন আপনার যে ব্যাংকের সঙ্গে লিঙ্ক করলেন, এখানে পরিষ্কার সেই ব্যাংকের অ্যাকাউন্ট দেখাবে। এখানে ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস দেখাবে, লাস্ট আপডেট দেখাবে, ব্যাংকের নাম দেখাবে, আর এখানে ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস অবশ্যই অ্যাক্টিভ দেখাবে। সো আজকের ভিডিও এতটুকুই। যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ধন্যবাদ সকলকে।